শ্রীমদ্ভাগবতম চতুর্থ স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর 35। বিদ্যাতপ যোগ পথম আস্তিতং ত্বমধীশ্বরম চরন্তং বিশ্বশ্রুহৃদং ভাস্সাল্লাদ লোকমঙ্গলম। শব্দানুবাদ: বিদ্যা, জ্ঞান, তপ, তপস্যা, যোগ পথম, ভক্তিমার্গ, আস্থিতম, অবস্থিত, তম, তাকে, শিবকে, অধীশ্বরম, ইন্দ্রিয়ের অধীশ্বর, চরন্তম, তপস্যা ইত্যাদি অনুষ্ঠান করে, বিশ্ব সুহৃদম, সমগ্র জগতের বন্ধু, বাৎসল্য, পূর্ণ স্নেহের ফলে, লোকমঙ্গলম, সকলের জন্য কল্যাণকর। অনুবাদ সবাই আমার পরে পরে পুনরাবৃত্তি করবেন। দেবতারা দেখলেন শিব ইন্দ্রিয়, জ্ঞান, সাকাম কর্ম ও সিদ্ধি মার্গে অধীশ্বর রূপে অবস্থিত। তিনি ছিলেন সমগ্র জগতের শ্রী এবং সকলের প্রতি পূর্ণরূপে স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি অত্যন্ত কল্যাণকারী। এই শ্লোকের উপর শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য সবাই ধ্যান সহকারে শ্রবণ করুন। শিব জ্ঞান এবং তপস্যায় পূর্ণ, যিনি কর্মের পন্থায় হৃদয়ঙ্গম করেছেন, তিনি পরমেশ্বর ভগবানের ভক্তিমার্গে অবস্থিত। ভগবত ভক্তির অনুষ্ঠানের উপায় সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ না হওয়া পর্যন্ত পরমেশ্বর ভগবানের সেবা করা যায় না। এখানে শিবকে অধীশ্বর বলে বর্ণনা করা হয়েছে। ঈশ্বর মানে হচ্ছে নিয়ন্তা এবং অধীশ্বর শব্দটি বিশেষ অর্থ হচ্ছে ইন্দ্রিয়ের নিয়ন্তা। সাধারণত আমাদের কলুষিত ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় তৃপ্তি কার্যকলাপে যুক্ত হওয়ার প্রবণতা সম্পন্ন, কিন্তু কেউ যখন জ্ঞান এবং তপস্যার দ্বারা উন্নত হন তখন তার ইন্দ্রিয়গুলি পবিত্র হয় এবং সেইগুলি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়। শিব হচ্ছেন এই প্রকার সিদ্ধির প্রতীক এবং তাই শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণবানাং যথাসম্ভু। শিব হচ্ছেন বৈষ্ণব। এই জড়জগতে শিব তার কার্যকলাপের দ্বারা সমস্ত বদ্ধ জীবদের শিক্ষা দেন কিভাবে দিনের মধ্যে 24 ঘন্টা ভগবত ভক্তিতে যুক্ত হতে হয়। তাই এখানে তাকে লোকমঙ্গল অর্থাৎ সমস্ত বদ্ধ জীবদের মঙ্গলের মূর্ত বিগ্রহ স্বরূপ বলে বর্ণনা করা হয়েছে। এখানে এই শ্লোকের তাৎপর্য থেকে আমরা যতদূর সম্ভব জানতে পারছি, শিব হচ্ছেন সমস্ত লোকের একমাত্র শিক্ষক, গুরু। তিনি আচরণের মাধ্যমে দেখাচ্ছেন কিভাবে এই মনুষ্য জীবন আমরা প্রাপ্ত হয়েছি, সেই দেহেতে নিরন্তর 24 ঘন্টা ভগবত ভক্তিতে কিভাবে অতিবাহিত করতে হয়। কেননা আমরা ভগবানকে ভুলে গিয়ে এই জড়জগতে পতিত হয়েছি, তাই আমরা বন্ধন দশা প্রাপ্ত হয়েছি। এই বন্ধন দশা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান ও তপস্যার দ্বারা আমরা যখন ভগবত ভক্তি স্তরে উন্নীত হব, সেই ভগবত ভক্তি করে আমরা জড়জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে নিত্য আনন্দময় ধাম ভগবত ধামে ফিরে যাব। তো এর আদর্শ স্বরূপ শিক্ষক রূপে শিব নিজের আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। এইভাবে অনেক আমরা দেখি যাদের আচরণ নেই কিন্তু শিক্ষা দিতে থাকে, তাতে কিছু কাজ হবে না। শিব আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন কিভাবে 24 ঘন্টা ভগবত ভক্তিতে এনগেজ থাকতে হয়, এইভাবে নিজের স্থিতিকে উন্নত করতে হয়,
এইভাবে ভবসাগর থেকে উদ্ধার হয়ে ভগবত ধামে ফিরে যেতে হয়, শিব সেই শিক্ষা জগৎবাসীকে দিচ্ছেন। তাই শিব হচ্ছে জগৎ মঙ্গলকারী, কল্যাণকাণ্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রিয়ের অধীশ্বর অর্থাৎ শিব নিজের মনকে এমনভাবে নিয়ন্ত্রণ রেখেছেন যার ফলে ইন্দ্রের উপর তিনি আধিপত্য বিস্তার করেছেন। অর্থাৎ মন তার নিয়ন্ত্রণের অধীন। যে পর্যন্ত মন নিজের নিয়ন্ত্রণের অধীন না রাখতে পারবেন সে পর্যন্ত কোনো মার্গে সে উন্নতি করতে পারবে না। তাই মন নিয়ন্ত্রণ করে একমাত্র উপায় ভগবান কৃষ্ণ গীতাতে সেই কথা বলে দিয়েছেন। কারণ এই জগৎটা মায়িক জগৎ, মায়ার প্রভাবে সবার মন চঞ্চল। তাই অস্থির মনে সে কখনোই কোনো মার্গে প্রগতি করতে পারবে না। গীতা মহাত্মাতে সেই কথা বলে দেওয়া হয়েছে, কর্ম অপি এবং তস্য দেবস্ব সেবয়া। আমাদের জীবনে একমাত্র কর্ম হওয়া উচিত ভগবান কৃষ্ণের জন্য। তাই বলা আছে কর্ম বলতে একটি মাত্র কর্ম, কর্ম অপি এবং তস্য দেবস্ব সেবয়া, অর্থাৎ সেই ভগবান কৃষ্ণের জন্য কর্ম করা, সেই ভগবান কৃষ্ণের জন্যই তপস্যা করা, সেই ভগবান কৃষ্ণের জন্যই আমাদের কী করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এইভাবে জ্ঞান ও তপস্যার দ্বারা আমাদের স্থিতিকে আমরা উন্নতি করতে পারবো, যার ফলে আমরা ভগবানের প্রীতিপূর্ণ সেবা নিযুক্ত হতে পারবে। তা যে পর্যন্ত ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত না হচ্ছে সে পর্যন্ত সে ভগবানের প্রীতিপূর্ণ সেবায় নিযুক্ত হতে পারবে না। শিব এইভাবে ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, তাই তিনি নিরন্তর সেই ভগবানের ধ্যানেতে নিমগ্ন আছেন। তো এখানে দেখা যাচ্ছে ভগবান কৃষ্ণ নিজ মুখ থেকে গীতাতে এইরকম নিজের সম্বন্ধে, নিজ তত্ত্ব সম্বন্ধে এইভাবে 4টি শ্লোকের মাধ্যমে অবতারণা করেছেন। প্রথম শ্লোক হচ্ছে যাকে বলা হচ্ছে এ চতুশ্লোকী ভগবদ গীতা প্রথম 10ম অধ্যায়ে 8ম শ্লোক, অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। এইরকম বুধা ভাব সম্পন্ন ব্যক্তি কেবল নিরন্তর সেই ভগবানকে ভজন করতে পারবে। কখন? যখন কৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান তিনি প্রাপ্ত হবেন। কি জ্ঞান প্রাপ্ত হবেন? অহং সর্বস্ব মত্ত সর্বং প্রবর্ততে, অর্থাৎ কৃষ্ণ থেকে সব কিছু প্রবর্তিত হয়েছে, কৃষ্ণ থেকেই সব কিছু উদ্ভূত হয়েছে। তাই সমগ্র জগৎ কৃষ্ণময়। এই চেতনা ফুলি ব্লজমিং কৃষ্ণ কনসাসনেস, এই স্থিতি যখন আসবেন তখন সে নিরন্তর ভগবানের প্রেমই সেবায় নিযুক্ত হতে পারবেন। তাই এখানে তার পরবর্তী শ্লোকে সেই কথা বলছে, এখানে এই শ্লোকের কৃষ্ণ সম্বন্ধে এই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলে তবে অনন্যভাবে সে ভগবানকে ভজন করতে পারবেন। তা শিব কৃষ্ণ সম্বন্ধে এই তত্ত্বজ্ঞান পূর্ণরূপে প্রাপ্ত হয়েছেন, ব্রহ্মাজি এই তত্ত্বজ্ঞান পূর্ণরূপে প্রাপ্ত হয়েছেন। তাই এই ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দেবতারা নিরন্তর সেই ভগবানের ভজনে নিমগ্ন আছেন। যারা থার্ড ক্লাস ব্যক্তি, যারা অন্য প্রাণীকে বধ করে তার মাংসাহার করে, তাদের হৃদয় কঠিন হয়ে গেছে, ভগবত সম্বন্ধে এই জ্ঞান তারা প্রাপ্ত হতে পারে না। তাই ভগবানকে ছেড়ে অন্য দেবদেবীর উপাসনা করে নিজ নিজ ইন্দ্র চরিতার্থ করার জন্য। কামি স্তৈ হৃদয় জ্ঞান প্রপদ্যন্তে অন্য দেবতা, কিন্তু কোনো দেবতা কোনো রকম বর কাউকে দিতে পারবে না ভগবান কৃষ্ণ অনুমোদন ব্যতীত। তা যে বুদ্ধিমান ব্যক্তি সে কেবল কি করবে না, সব কিছু ছেড়ে সেই কৃষ্ণের চরণ আশ্রয় করে কৃষ্ণকেই ভজন করবে। তাই বলা হচ্ছে অকাম সর্বকাম মুখ্য কামী উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যত পুরুষং পরম। অকাম, যার কোনো কামনা নেই, অকাম সর্বকাম, যার সমস্ত রকম ভোগ বাসনা কামনা রয়েছে, অকাম মুখ্য কাম, যার মুক্তি কামনা রয়েছে। তা যে বুদ্ধিমান ব্যক্তি তার কর্তব্য কি, কামনা থাকা সত্ত্বেও অন্য কোনো দেবদের চরণাশ্রয় না করে সরাসরি কার চরণাশ্রয় করা উচিত না, ভগবান কৃষ্ণের চরণাশ্রয় করা উচিত। যেমন আমরা ভাগবত থেকে পাই ধ্রুব মহারাজ ওনার মায়ের কাছে এমনভাবে শিক্ষা প্রাপ্ত হয়েছেন যার ফলে ওনার মাতা সুনীতি ভগবানের এক মহান ভক্ত ছিলেন।
যার জন্য ধ্রুবকে এই শিক্ষা দিয়েছেন। উনি যখন বিমাতার দ্বারা তিরস্কৃত হয়েছিলেন, তখন সুনীতি এত সুন্দরভাবে ওনাকে বোঝাচ্ছে, বৎস ধ্রুব, তুমি যদি ভগবান প্রাপ্তির উদ্দেশ্যে যদি ভগবানকে ভজন করব, তুমি বিমাতার প্রতি দেশ ভাব নিয়ে যদি ভগবানকে ভজন করবে, তাহলে ভগবানকে তুমি কখনো প্রাপ্ত হতে পারবে না। দেখুন সুনীতি কত সুন্দর বিচার সম্পন্নভাবে এইভাবে কথা বলছেন নিজের পুত্রকে। তুমি যে তোমার বিমাতার দ্বারা তিরস্কৃত হয়েছে, এটা প্রকৃতপক্ষে তোমার বিমাতার কোনো দোষ নেই। দেখুন কীভাবে বলছেন কথা। কেন? তুমি পূর্ব জন্মে সেই রকম কিছু একটা কাজ করেছিল, যার প্রতিক্রিয়া স্বরূপ তোমার বিমাতা নিমিত্ত মাত্র তোমাকে এইভাবে তিরস্কার করেছে। দেখুন কীভাবে উপদেশ দিচ্ছে না, এ হচ্ছে প্রকৃত মাতা, ভগবত ভক্তি পরায়ণ মাতা। তাই তিনি বলছেন, সুনীতি বলছেন যে তুমি তোমার বিমাতার প্রতি দেশ ভাব নিয়ে যদি ভগবান বিষ্ণুকে ভজন করবে, তাহলে ভগবান তোমার প্রতি কখনো প্রসন্ন হবেন না, তোমাকে কখনো দর্শন দেবে না। তুমি জানবে যে আমার পূর্ব জন্মে এইরকম আমি কারোর প্রতি ওই রকম তিরস্কার করেছি, কাকে এইভাবে ভর্সনা করেছি, তার প্রতিকার স্বরূপ প্রায়শ্চিত্ত স্বরূপ এই জন্মেতে বিমাতা নিমিত্ত হিসাবে আমাকে সেইভাবে তিরস্কার করেছে, এটা আমার জন্য প্রায়শ্চিত্ত হলো। এইভাবে তখন সুনীতি বলছেন যে তুমি এইভাবে সবার প্রতি দেশ রহিত হয়ে সেই ভগবানের চরণাশ্রয় করে যখন ভগবানকে ভজন করবে, নিশ্চিত রূপে তুমি সেই ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারবে। দেখুন মাতা প্রথমে এই গুরু, এইরকম মাতা যদি হবে, তার ছেলের মধ্যে যত রকম দুশ্চিন্তা, যত রকম দুর্ভাবনা থাকুক না কেন, তা আপে আপে সব দূর হয়ে যাবে। ছোট্ট অবস্থায় যে শিক্ষা দেবে সেইটাই সে গ্রহণ করবে। তা 5 বছর ছেলে এইভাবে গৃহ ত্যাগ করে যখন যাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে, ভগবান প্রাপ্তির জন্য, দেখুন অন্য কোনো দেবদেবীর কথা বললেন না সুনীতি, সেই ভগবান তোমার সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করতে পারবে, অন্য কোনো দেবদেবী তোমার সেই মনস্কামনা পূর্ণ করতে পারবে না। একমাত্র ভগবান সেই সর্বসমর্থমান, তিনি সব কিছু পূরণ করতে পারে, এমনকি যা দুঃসাধ্য দুর্লভ তাও তিনি পূরণ করবেন। এইভাবে বলছেন সুনীতি। সুনীতি কত বড় একটা গুরু না এই হিসাবে। তো এইভাবে ধ্রুব যাচ্ছেন মানে ভগবত প্রাপ্তির জন্য দৃঢ়ব্রত হয়ে। এমন সময় ভগবান নিজেই পাঠিয়েছেন কাকে? নারদ মুনিকে পরীক্ষা করার জন্য, যে 5 বছর ছেলে প্রকৃতপক্ষে আমার ভজন করতে আসছে না, মাতা বিমাতা তিরস্কার বাক্যে জর্জরিত হয়ে এসে যাচ্ছে ক্রোধভাবে, তুমি এটা পরীক্ষা করে দেখো। তা নারদ মুনি এসেছে, রাস্তাতে বলছে, বৎস তোমার বিমাতা কোথায় কি একটু তিরস্কার করেছে, তো তোমার এইভাবে তোমার বিমাতার প্রতি বিদ্বেষ ভাব নিয়ে তোমার এই ছোট্ট অবস্থা, খেলাধুলা ছেড়ে, লেখাপড়া ছেড়ে বনে গিয়ে তপস্যা করা উচিত না। তোমার উপযুক্ত বয়স যখন হবে তখন তুমি এসে তপস্যা করবে। তা তুমি চলো, আমার সঙ্গে চলো, তোমার বিমাতাকে বুঝিয়ে সুঝিয়ে তোমার পিতার কোলে আমি বসিয়ে দেবো। তখন ধ্রুব এত দৃঢ়ব্রতা বলছে, ওসব কথা আমি শুনতে চাই না, আমি কিভাবে ভগবানকে প্রাপ্ত সেই হিসাবে যদি কিছু উপদেশ দেবে তাহলে দিন, তাহলে এখান থেকে আপনি বিদায় নিয়ে চলে যান। দেখুন কিভাবে কথা বলছে না, কত দৃঢ়ব্রতা। তখন নারদ মুনি দেখলেন, আরে এ তো প্রকৃতপক্ষে ভগবত প্রাপ্তির জন্য যাচ্ছেন, ভগবান পাঠিয়েছেন এই পরীক্ষা করার জন্য, পরীক্ষা এখন উত্তীর্ণ হয়ে গেছেন। তখন নারদ মুনি বলছে, বৎস তুমি এই মধুবনে যাবে, ওখানে যমুনায় জলে স্নান করে এইভাবে তুমি ভগবানের এই শ্যাম সুন্দর রূপ হৃদয়ে মানে চিন্তন করবে, এইভাবে ধ্যান করবে। শঙ্খ চক্র গদা পদ্ম সম্বন্ধে এই কথা বললেন। তারপর বলছেন, তোমাকে এই মহামন্ত্র দিচ্ছি, ওম নমো ভগবতে বাসুদেবা, এই মন্ত্র জপ করো। তাহলে তুমি এইভাবে নিষ্ঠা সহকারে যখন এইভাবে জপ করে, এইভাবে ধ্যান করে, তুমি অতি শীঘ্র সেই ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারবে। তখন উনি তাকে গুরু হিসাবে বরণ করেন। দেখুন ধ্রুব কত দৃঢ়ব্রতা। প্রকৃতপক্ষে ভগবত প্রাপ্তির জন্য যিনি উপদেশ দেবেন তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে গুরু। যেমন মহাপ্রভু মুকুন্দ দাসকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি রঘুনন্দনের পিতা না তুমি রঘুনন্দন তোমার পিতা? তখন মুকুন্দ দাস, যিনি হচ্ছে বৃন্দাদেবীর অবতার, চৈতন্য মহাপ্রভু লীলা,
মুকুন্দ দত্ত আছে, মুকুন্দ দাস, এই মুকুন্দ দাসের কথা বলা হচ্ছে। তা মুকুন্দ দাস সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে রঘুনন্দন হচ্ছে আমার পিতা, কারণ যার থেকে আমি কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছি তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে পিতা। তা মহাপ্রভু সেই কথা স্বীকার করে না। হ্যাঁ, যার হইতে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত তিনি হচ্ছেন গুরু এবং পিতা। তো এই হিসাবে চৈতন্য চরিত্র বহুত সুন্দরভাবে বর্ণনা করে। তো এখানে দেখা যাচ্ছে ধ্রুব মহারাজ যখন ওনার মনোগত হিসাবে এই ভগবত প্রাপ্তির জন্য নারদ মুনি উপদেশ দেন, তখন তাকে গুরু হিসাবে বরণ করেন। সেই হিসাবে গুরু নির্দেশ অনুসারে এখন উনি সেই মধুবনে গিয়ে এইভাবে কঠোর তপস্যা রত হন। কীভাবে কঠোর তপস্যা? 5 বছর ছেলে প্রথম 1 মাস কিছু খাননি, কদবেল একটু করে খেয়ে, 3 দিন অন্তর একটু করে কদবেল খেয়ে নিরন্তর ভগবানকে ধ্যান আর সেই ওম নমো ভগবতে বাসুদেব এই মন্ত্র জপ, এইভাবে প্রথম মাস অতিবাহিত হয়ে যায়। দ্বিতীয় মাসে কি করেন? 2 দিন অন্তর একটু শুকনো ঘাস খেয়ে, হ্যাঁ, এইভাবে কঠোর তপস্যা, ওইভাবে মানে ওম নমো ভগবতে বাসুদেব এই মন্ত্র জপ, হৃদয়ে ভগবানকে ধ্যান। তৃতীয় মাসে 9 দিন অন্তর একটু জল পান করে। এই 2 মাস কি জল টল খায়নি, যে শুকনো ঘাস খেয়েছে বলে তার 2-3 গ্লাস জল পান করে তা নয়। তপস্যা দেখুন কীভাবে তপস্যা। হ্যাঁ, এইভাবে কঠোর। তৃতীয় মাসে 9 দিন অন্তর একটু করে জল পান করে এইভাবে কঠোর তপস্যারত হয়। চতুর্থ মাসে সব কিছু ছেড়ে দেন, 12 দিন অন্তর একটু প্রশ্বাস নেবে, নিয়ে সেই হিসাবে কুম্ভক করে রেখে দেবে, পুরক কুম্ভক, তারপর 12 দিন অন্তর তাকে রেচক করবে। এইভাবে প্রাণায়াম, চতুর্থ মাসে এইভাবে প্রাণায়াম, পঞ্চম মাসে এইভাবে প্রাণায়াম, ষষ্ঠ মাসে এইভাবে প্রাণায়ামরত। আর প্রাণায়ামের দ্বারা কি করেছেন? বহির্জগতে বায়ু আত্মসাৎ করে নিয়েছে, বহির্জগতে বায়ু শূন্য হয়ে গেছে, সমস্ত প্রাণীরা মরণাপন্ন। তখন দেবতারা গিয়ে ভগবানের কাছে অভিযোগ করেন, এইভাবে ধ্রুব প্রাণায়ামের দ্বারা বহির্জগতে বায়ু আত্মসাৎ করে নিয়েছে, এখন বায়ু শূন্য হয়ে গেছে, প্রাণী সব মরণাপন্ন স্থিতিতে আছে। তখন ভগবান বলেন, তোমরা নিজ নিজ ধামে ফিরে যাও, আমি এর ব্যবস্থা করছি। তখন ভগবান যে ভগবানকে উনি হৃদয়ে ধারণ করে রেখেছেন, নিরন্তর অবলোকন করছিলেন। হ্যাঁ, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না সন্ত সদৈব হৃদয়ে সে বিলকয়ন্তী জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমং ভজামি। ধ্রুব মহারাজ এইরকম তীব্র ভক্তি বলে সেই শ্যাম সুন্দর ভগবানকে হৃদয়ে ধারণ করে রেখেছে, অবলোকন করছে, নিরন্তর অবলোকন করছে সেই ভগবানকে। আর তখন এই বহির্জগতে বায়ুশূন্য হয়ে গেছে, তখন ভগবান বহির্জগতে প্রাণীদেরকে রক্ষা করার জন্য উনি ওনার ধ্যেয় বস্তু রূপে হৃদয় থেকে অন্তরিত হয়ে গেছে। যেই অন্তরিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ধ্যান যখন ভঙ্গ হয়ে গেছে, চোখ উন্মিলন করেছেন, যে ভগবানকে হৃদয় অবলোকন করছিলেন সেই ভগবান এখন ওনার সম্মুখে প্রকট হয়ে গেছে। দেখুন 6 মাসের সাধনার বলে ধ্রুব মহারাজ ভগবানকে সামনে প্রকট করে দিয়েছেন। এরকম কঠোর তপস্যা, এইরকম তপস্যা কি করতে পারবে? হ্যাঁ, এর থেকেও তপস্যা করেছিল হিরণ্যকশিপু, কিন্তু ভগবানকে বধ করার জন্য তপস্যা করেছিল। হ্যাঁ, 36,000 বছর কিছু খায়নি, বিশ্রামও নেয়নি, জলপান করে নিরন্তর ধ্যান করেছিল। কিন্তু ও তপস্যার কথা এখানে বলা হচ্ছে না। এখানে ঋষভদেব বলছেন ওনার পুত্রদের লক্ষ্য করে, তপ দিব্যং পুত্রকে যেন সত্যং শুদ্ধে, অর্থাৎ তপস্যার উদ্দেশ্য কি হওয়া উচিত? ভগবানের প্রসন্ন বিধানের জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য যে তপস্যা তাকেই বলা হচ্ছে দিব্য তপস্যা। হ্যাঁ, তপ দিব্যং পুত্রকা, একে দিব্য বলা হচ্ছে। হিরণ্যকশিপু তার অপোজিট করেছিল, তাই ও সংহার হয়েছিল, বিনাশ প্রাপ্ত হয়েছিল। তো যাই হোক, এখানে ধ্রুব মহারাজ এইরকম কঠোর তপস্যা বলে ভগবানকে 6 মাসে প্রকট করে দেন। ভগবান ওনার সম্মুখে যখন প্রকট হয়ে গেছেন, তখন ভগবান ওনার মনোভাব বুঝতে পারে, বলছেন বৎস তুমি বর প্রার্থনা করো। তখন ধ্রুব মহারাজ কি বলছেন? স্বামীর কৃতার্থ অস্মিন বর না যাচ্ছে। হে প্রভু, আমি এসেছিলাম একটা কাঁচের অনুসন্ধান করে, এখন আমি হীরাখণ্ড প্রাপ্ত হয়েছি, আপনাকে প্রাপ্ত হয়েছি, আমার আর অন্য কোনো বরের আবশ্যক নেই। একেই বলা হচ্ছে ভগবান। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ,
অমৃত ছাড়ি বিষ মাগে, এ বড় মূর্খ। আমি বিজ্ঞে এই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব। দেখুন কত সুন্দরভাবে চৈতন্য চরিতামৃত ব্যাখ্যা করেছে। কৃষ্ণ কয় আমা ভজে, কৃষ্ণ চিন্তা করছেন আমাকে ভজন করতে এসেছে, হ্যাঁ, কিন্তু কি নিয়ে ভজন করতে এসেছে? উচ্চ পদ প্রাপ্ত হওয়ার জন্য, বিষয় ভোগ করার জন্য, এই উদ্দেশ্য নিয়ে এসেছে। ধ্রুব কি কারণে তপস্যা করতে গেছিলেন? হ্যাঁ, পিতামহতে উচ্চ পদ প্রাপ্ত হওয়ার জন্য। ওনার পিতা হচ্ছে উত্থানপাদ। উত্থানপাদের পিতা কে? স্বয়ম্ভব মনু। স্বয়ম্ভবের পিতাকে ব্রহ্মা। ব্রহ্মার থেকে উচ্চ পদ প্রাপ্ত হওয়ার জন্য গেছিলেন, যা জগতে অসম্ভব। কোনো দেবতা আরাধনাকে সে বর প্রাপ্ত হতে পারবে না। তাই সুনীতি এই উপদেশ দিয়েছিলেন, তুমি যদি এইভাবে উচ্চ পদ প্রাপ্ত হতে চাও তাহলে তুমি ভগবানকে আরাধনা করো, ভগবানের কৃপা অসম্ভব সম্ভব হয়ে যাবে। আর সেই উদ্দেশ্য নিয়ে গেছিলেন, প্রথম ভগবানকে তপস্যা করে ভগবানকে প্রসন্ন বিধান করবেন, ভগবানের কাছ থেকে এই বর প্রাপ্ত হবে। এখন ভগবানকে প্রাপ্ত হয়ে গেছেন, ওনার চেতনা পরিবর্তিত হয়ে গেছে। কেন শুদ্ধ ভক্তি যা না করা পর্যন্ত কেউ ভগবানকে প্রাপ্ত হতে পারবে না। তার মানে শুদ্ধ ভক্তি মানে কি? সমস্ত রকম যা জড়জাগতিক কাম বাসনা থেকে মুক্ত হলে তবে শুদ্ধ ভক্তি। তাই ধ্রুবমাতি আর শুদ্ধ ভক্তি বলে যখন ভগবানকে প্রাপ্ত হয়ে গেছে, ওর মধ্যে আর জড়জাগতিক ভোগ বাসনা কিছু নেই, উচ্চ পদ প্রাপ্তি কিছু আর কামনা নেই। এখন শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেছে, তা ভগবান দিতে যাচ্ছেন উচ্চ পদ। তখন ধ্রুবরাজ কি বলছেন? স্বামীন কৃতার্থ অস্মি বরং না যা আছে, আমি এখন আপনাকে প্রাপ্ত। যে কথা ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ। আমাকে ভজন করতে এসেছেন বিষয় সুখ কামনা করে, বিষয় ভোগ সুখে কামনা করে, অমৃত ছাড়ি। ভজনটা হচ্ছে অমৃত। হ্যাঁ, আর আমরা ভজন ছেড়ে ওই মোবাইল নিয়ে কোথায় ভোট কি হচ্ছে, কোথায় কি চলছে, রাজনীতি নিয়ে আমরা যদি এতে মাতবো, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, আমরা যে উদ্দেশ্য নিয়ে গৃহ ত্যাগ করে এসেছি ভগবানের ভজন করার জন্য, এখন এখানে এসে গাজন করছি। হ্যাঁ, 24 ঘন্টা ভগবানের কথার প্রতি রুচি নেই, ভগবানের কথা সম্বন্ধে রুচি নেই, ভগবানের নামের প্রতি রুচি নেই। মোবাইল নিয়ে আমরা প্রজল্প কত রকম দুনিয়া রাজনীতি কথা করছি। তার মানে কি আমাদের সময়টা কেবল নষ্টই করছিস। হ্যাঁ, এইভাবে আমাদের তো কত জন্ম লেগে যাওয়ার ঠিকানা নেই যে ওই শুদ্ধ ভক্তি স্তরে আসতে হবে। এইরকম দৃঢ়ব্রতা যখন হবে তখন কেবল এই অতি শীঘ্র সে শুদ্ধ ভক্তি বলে ভগবানকে প্রসন্ন বিধান করতে পারবে। আর আমাদের হৃদয় যখন কঠিন অবস্থা থাকবে তখন ভগবানের কথার প্রতি রুচি হবে না। অন্য কামনা রয়েছে, বিবিধ প্রকার কামনা। বিবিধ প্রকার কামনার দ্বারা আমাদের হৃদয় কী হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। তাই আমরা তখন বৈষ্ণব সমালোচনা শুরু করি, ও কি ভাগবত কথা বলবে, ওর থেকে আমি অনেক জানি। হ্যাঁ, এইসব অহং ভাবা, তার মানে তার মধ্যে আসরিক গুণ বর্ধিত হয়। তাই আমাদের নিত্যং ভাগবত সেবায় প্রতিদিন ভক্ত সংগ্রহ করে এইভাবে শ্রদ্ধা সহকারে আমরা যখন শ্রবণ করব তখন এই সূক্ষ্ম সিদ্ধান্ত কথা আমরা হৃদয়ঙ্গ করতে পারবে। এইভাবে ভগবানের মহিমা কথা, ভগবানের অনন্ত কীর্তির কথা যখন আমরা হৃদয়ঙ্গ করতে পারবো তখন সেই ভগবানের এই মহিমা জেনে অনন্যভাবে তখন আমরা ভগবানকে ভজন করতে পারবো। তা নাহলে কোনো দিন আমরা ভগবানকে ভজন করতে পারবো না। জপে মালা হাত থাকবে, মন অন্যদিকে ঘুরতে থাকবে, তার দ্বারা কিছুই ফল প্রাপ্ততা হবে। ভগবানের নাম যেহেতু মুখে উচ্চারণ করছে, ও ধর্ম অর্থ কাম এসব প্রাপ্ত হতে পারে। যা পুণ্যকামী ব্যক্তিরা মানে যজ্ঞ অনুষ্ঠান করে, সকাম কর্ম অনুষ্ঠান করে, বহু কার্যক্লেশে যে ধন প্রাপ্ত হতে পারে, এরা কেবল অপরাধযুক্ত নাম করে সেই ধন অনায়াসে প্রাপ্ত হতে পারে। ধর্ম অর্থ কাম বড় জোর নামাভাস স্থিতি যখন আসবে মোক্ষ পর্যন্ত, কিন্তু প্রেম প্রাপ্ত হতে পারবে না, কেন আমাদের হৃদয় কঠিন হয়ে গেছে, ভগবানের কথার প্রতি রুচি নেই। হ্যাঁ, আমরা যে ক্লাস দেবে তার প্রতি সমালোচনা করতে শুরু করেছি, তা সে হৃদয় কখনো ভগবান আবির্ভূত হবে না। সরল হৃদয় না হওয়া পর্যন্ত, নিষ্কপট না হওয়া পর্যন্ত আমরা কখনো ভগবানকে স্মরণ করতে পারবো না। এখানে বলছেন কি না, ভগবান নিজেই বলছেন অমৃত ছাড়ি বিষ মাগে, ই বড় মূর্খ। অর্থাৎ হৃদয় বিভিন্ন প্রকার ভোগ কামনা নিয়ে এসছে, অর্থাৎ ভজনের যে অমৃত সেটা সে
আর ইয়ে ছেড়ে তো বিষয় ভোগের বিষ ভক্ষণের প্রতি ধাবিত হচ্ছে। তা ভগবান নিজে এ সিদ্ধান্ত দিচ্ছেন, এ তো মূর্খ হতে পারে, এ জানে না কি চাইতে হয়, কিন্তু আমি তো বিজ্ঞ, আমি বিজ্ঞ হয়ে কেন জেনে সে তাকে বিষয় ভোগে লিপ্ত করাবো, স্বচরণামৃত দিয়ে বিষয়ে ভোলাবে, যেমন ধ্রুব মহারাজকে করিয়েছেন। হ্যাঁ, ধ্রুব মহারাজকে এইভাবে বিষয় ভুলিয়ে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি প্রকট করিয়ে দিয়েছেন, যার ফলে ভগবান বর দিতে যাচ্ছেন, তখন তিনি কি বলছেন, স্বামী কৃতার্থ অস্মি বরং না যা। এই শুদ্ধ ভক্তি স্থিতিতে যখন আসবে তখন এই রকম চিত্ত পরিবর্তিত হবে। যেহেতু ভগবান সবার মনস্কামনা পূর্ণ করেন, তাই ভগবান বললেন যে বৎস, তুমি যে কামনা করে নিয়ে এসেছো, যে কামনা করে এসেছো, সে কামনাও আমি পূরণ করব, উপরন্তু তুমি আমার প্রতি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারো। তাই 36,000 বছর সমগ্র পৃথিবী শাসনের দায়িত্ব দিলেন ধ্রুব মহারাজকে, এবং তার কোনো শত্রুও থাকবে না। যেহেতু ভগবানের কৃপায় সে পৃথিবী শাসনে, তার কোনো শত্রু থাকবে না, নিষ্কণ্টক হিসাবে সমগ্র পৃথিবীর 36,000 বছর কাল এইভাবে রাজত্ব করে। তারপর সেই শরীরে মানে আবার ভগবত ধামে চলে যাওয়া। দেখুন, এ হচ্ছে ভগবানের কৃপা, ভক্তের প্রতি ভগবান এইরকম অপূর্ব কৃপা। যে বুদ্ধিমান ব্যক্তি সে কি করবে, তার জড়জগতিক কামনা থাকুক আর না থাকুক, মুক্তি কামনা যাই থাকুক না কেন, তার কর্তব্য অন্য কোনো দেবদেবীর চরণাশ্রয় না করে ভগবান কৃষ্ণকে আরাধনা করা। তাই এই শ্লোকে বলা হচ্ছে অকাম সর্বকাম মোক্ষ কাম উদার তীব্রেণ ভক্তি যোগেন জয়ত পুরুষ পরম। এখন শিবজি নিজে আচরণের মাধ্যমে সমগ্র জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। তাই শিবজি হচ্ছেন জগৎগুরু। আর এই শিবের 2 প্রকার কৃপা আছে, একটা হচ্ছে সকপট কৃপা, আর একটা হচ্ছে অকপট কৃপা। সকপট কৃপা তাদের করেন শিব সব কিছু সমর্থবান, সব রকম কৃপা, সব রকম বর প্রদান করতে পারেন, যে কথা এই শ্লোকে প্রভুপাদ ব্যক্ত করেছেন, বা এই শ্লোকের অনুবাদে সেই কথা বলা হচ্ছে। শিব সব কিছু সমর্থবান, কারণ শিব জ্ঞান ও তপস্যা বলে এত উচ্চস্থিতি প্রাপ্ত হয়েছেন, যার ফলে তিনি এইরকম সমর্থবান হয়েছেন। তা যে যা প্রার্থনা করবে তা শিব প্রদান করতে পারেন। তাই সেই শিবের 2 প্রকার কৃপা আছে, একটা হচ্ছে সকপট কৃপা, আর একটা হচ্ছে অকপট কৃপা। সকপট কৃপা যারা জড়জাগতিক ভোগ বাসনা নিয়ে শিবকে আরাধনা করতে চান, তা তাদের মধ্যে যে দুষ্টামি ভাব থাকবে, অন্যের প্রতি হিংস্র ভাব থাকবে, তো শিব সেই হিসাবে তাদের প্রতি সকপট কৃপা করেন। সকপট কৃপা মানে বঞ্চনা সহ, হ্যাঁ, সহ মানে সহিত, কপটতার সহিত বঞ্চনা করেন। যেমন এসেছিলেন একবার, আমরা দেখেছি শিবের এক ভক্ত, যেখানে বৃকাসুরের কথা বলা হচ্ছে। বৃকাসুর জানতেন যে ও, বৃকাসুর কার পুত্র ছিল? শকুনির পুত্র। শকুনি বলতে মহাভারতে যে শকুনি, ও শকুনি না। আর শকুনি কার পুত্র ছিল? কালনেমির পুত্র। কালনেমি কার পুত্র ছিল? হিরণ্যাক্ষের পুত্র। এ ওই বংশে, হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, কালনেমির পুত্র শকুনি। তো সেই শকুনির পুত্র হচ্ছে কে? বৃকাসুর। 4 পুরুষের কথা বলা হচ্ছে তো এখানে। তো এই শকুন, এই বৃকাসুর, ওর মনের মধ্যে এই বাসনা জাত হয়েছিল যে 33 কোটি দেবদেবী আছে, তা 33 কোটি দেবদেবীর মধ্যে কাকে আরাধনা করলে আমি শীঘ্র তাকে প্রসন্ন বিধান করতে পারবো, হ্যাঁ, এবং তার কাছে আমি সহজে বর প্রাপ্ত হতে পারবো। কাল না বৃকাসুর এও জানতেন 33 কোটি দেবতার মধ্যে 3 জন হচ্ছেন মুখ্য দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই 3 জনের মধ্যে কাকে আরাধনা করলে আমি শীঘ্র তার কাছ থেকে বর প্রাপ্ত হতে পারবো, এই জ্ঞান ওর কাছে ছিল না। জানতেন না কাকে আরাধনা করলে শীঘ্র বর প্রাপ্ততা। তো যে যা কামনা করে তার আশা পূরণ করে ভগবান। যে খায় চিনি তার যোগায় চিন্তামণি, হ্যাঁ, বাংলায় প্রবাদ আছে। ওর মনে যে আশা হয়েছে, ভগবত ইচ্ছা একদিন কী হয়েছে না, নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আর নারদ মুনি ভগবানের ভক্ত, তত্ত্বজ্ঞ, সব তত্ত্ব জানেন। তো বৃকাসুর নারদ মুনিকে বলেন, হে মুনিবর, প্রণাম করে বলছেন, হে মুনিবর,
33 কোটি দেবতাদের মধ্যে 3 জন হচ্ছেন মুখ্য দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব। তা কাকে আরাধনা করলে আমি শীঘ্র তাকে প্রসন্ন বিধান করতে পারবো, তার কাছ থেকে আমি বর প্রাপ্ত হতে পারবো। নারদ মুনি তখন বলছেন, বৎস, তুমি যদি ব্রহ্মাকে আরাধনা করবে, তোমার প্রপিতামহ হিরণ্যকশিপু 36,000 বছর তপস্যা করেছিল, দেহ রক্ত মাংস সব উই পোকা খেয়ে ফেলেছিল, তার দেহের উপর উই ঢিপি বানিয়ে দিয়েছিল। তার তপস্যার তেজের প্রভাবে তখন দেবতাদের অভিযোগে ব্রহ্মা তার প্রতি কৃপা করেছেন বর দেওয়ার জন্য। তাই ব্রহ্মাকে তুমি সহজে প্রসন্ন বিধান করতে পারবে না। আর বিষ্ণুকে প্রসন্ন বিধান করতে গেলে তোমার নির্মল হৃদয় না হওয়া পর্যন্ত তুমি সেই ভগবানকে প্রসন্ন বিধান করতে, তোমার কত কল্পকাল কেটে যাবে তার কোনো ঠিকানা নেই। হ্যাঁ, তোমার তো আসরিক মনোভাব, মনোভাব কখনো ভগবান বিষ্ণুকে প্রসন্ন বিধান করতে পারো। তবে একটি মাত্র উপায় আছে, তুমি যদি শিবকে আরাধনা করবে তাহলে শিবের এক নাম হচ্ছে আশুতোষ, অতি শীঘ্র সে প্রসন্ন হয়ে যাবে, তোমার মনস্কামনা সে পূর্ণ করবে। তা নারদ মুনির কাছ থেকে এই তত্ত্ব প্রাপ্ত হয়ে শিবের কাছ থেকে শীঘ্র বর প্রাপ্ত হওয়ার জন্য ও কি করেছেন, মানে অগ্নিযজ্ঞ অনুষ্ঠান করেছেন। তো অগ্নিযজ্ঞে কাষ্ঠ না দিয়ে, যজ্ঞ কাষ্ঠ দিয়ে আহুতি না দিয়ে কি করছেন, যে শিবকে অতি শীঘ্র প্রসন্ন বিধান করার জন্য উনি এক হাতে একটা অস্ত্র নিয়েছেন আর দেহের মাংস কেটে ওই অগ্নিতে আহুতি দিচ্ছেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এইভাবে অগ্নিতে যখন আহুতি দিচ্ছেন, শিবের মন্ত্র উচ্চারণ করতে করতে দেহের সব মাংস শেষ হয়ে গেছে, তথাপি শিব প্রকট হননি। কেন? শিব সবসময় বিজি থাকে। কিসে বিজি থাকে? হ্যাঁ, ভজন পরায়ণ, ভগবানের ভজন। হ্যাঁ, এই হিসাবে সেই কথা এই শ্লোকে বলা আছে, শিব কীভাবে 24 ঘন্টা ভগবানের সেবা নিযুক্ত আছে সেই কথা বলা হচ্ছে। তা শিব সবসময় ভগবত ভজনে, ভগবানের সেবা এইভাবে নিযুক্ত থাকেন। কেউ যদি শিবের ভক্ত হলো, তা শিব দৈবার তার প্রতি যদি কৃপা করতে আসেন, জলদি এসে বর দিয়ে আবার চলে যান ওই ভগবত ভজনে রত হওয়ার জন্য। তার সঙ্গে বিশেষ বার্তালাপ করেন না, এই কারণে যে যা যাচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। তা এখানে দেহের মাংস সব কেটে কেটে সব অগ্নিতে আহুতি দিয়েছেন, তথাপি শিব প্রকট হচ্ছেন না। তবে শেষ কেবল ওর মাথাটা আছে। তখন এক হাতে চুলের সাহায্যে মাথাটা ধরেছে আর এক হাতে অস্ত্র ধরেছে, শেষবারের মতন ওম নমঃ শিবায় বলে মাথা কেটেও আহুতি দেবেন। যখন এইরকম পরিস্থিতি আছে, চরম স্থিতি এসে পৌঁছে গেছে, তখন শিব আজ থাকতে পারলেন না। যেই এই মন্ত্র উচ্চারণ করেছে ওম নমঃ শিবায়, কাটতে যাবে সঙ্গে সঙ্গে শিব এসে হাত ধরে বলল, বৎস তুমি শান্ত হও, তোমার প্রতি আমি প্রসন্ন হয়েছি। আর শিবের স্পর্শ মাত্রে ও যে পূর্ব অবস্থায় যে দেহ ছিল সেই রকম দেহ প্রাপ্ত হয়ে গেছে। সশরীর যেমন নিয়ে তপস্যা করতে এসেছিল ঠিক সেই রকম দেহ প্রাপ্ত হয়ে গেছে। এখন শিব অভয় দিয়ে বলছেন, বৎস তুমি, তোমার তপস্যা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি বর প্রার্থনা করো। তখন ও বৃকাসুর ও তখন বুদ্ধিমত্তা সহকারে চিন্তা করছে, শিব তো আমার প্রতি প্রসন্ন হয়ে গেছে, এখন বর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আমি যদি এরকম একটা বর প্রাপ্ত হব, যার মাথায় হাত দেবে সে ভস্মীভূত হয়ে যাব, তাহলে আমি প্রথমে এর মাথায় হাত দেবো, একে ভস্মীভূত করে এর যে দিব্য সুন্দরী পত্নী আছে তাকে আমি ভোগ করবো। দেখুন কীরকম ভক্ত, শিবের ভক্ত। বর দাতাকে মেরে বর দাতা পত্নীকে ভোগ করে। আর এই জগতে সবচেয়ে বিশ্ব সুন্দরী হচ্ছে পার্বতী, ওর থেকে সুন্দরী আর কেউ নেই। তা কীরকম মনোভাব দেখুন, এই যে আসরিক মনোভাব, এইরকম ভাব নেই। তবে ও বুদ্ধিমত্তা সহকারে এই বর চাচ্ছেন, প্রভু আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকবেন তাহলে এই বর দিন, আমি যার মাথা হাত দেবো সে ভস্মীভূত হয়ে যাবে। আর শিবের আর এক নাম হচ্ছে ভোলানাথ, আগে পিছে কিছু বিচার নেই। কেন? ও সবসময় বিজি, কীভাবে ভগবানের ভজনে রত হবে, যে চাচ্ছে সঙ্গে সঙ্গে দিয়ে চলে যাবে। তা এখন এখানে বিপদে পড়ে গেছে, বিচার না করে সঙ্গে সঙ্গে তথাস্ত করে দিয়েছে। আর দিয়েছেন যেই, তখন বৃকাসুর বর প্রাপ্ত হয়ে গেছে। এই সুযোগ নিয়ে এখন বরদাতা মাথায়তে হাত দিতে, আরে আরে আমি তোমাকে বর দিলাম আর তুমি আমার মাথায় হাত দিতে আছো। এখন দিয়ে
এখন করবেটা কি? বর তো দিয়ে দিয়েছেন, শিবের বাক্যতা মিথ্যা হবে না। এখন শিব নিজের প্রাণ রক্ষা করার জন্য এইভাবে ও এখন দৌড়াতে থাকে, ওর কাছ থেকে দৌড়াতে থাকে, আর ও পিছনে পিছনে যাচ্ছে, না আমি ওর মাথায় হাত দেবো, ওকে ভস্মীভূত করে ওর পত্নীকে আমি ভোগ করবো। কীরকম দেখুন, তো এইরকম দৌড়াচ্ছে, শিবের পেটটা একটু বড়, দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ে। আর এই দৃশ্য দেখছেন কে? নারদ মুনি। হ্যাঁ, নারদ মুনি দেখলেন, আরে আরে শিব তো এখন মহা বিপদে পড়ে গেছে। হ্যাঁ, ওর ভক্তদের পিছনে দৌড়ে আসছে, ও নিশ্চির উপর মাথা হাত দেবে, তখন শিবকে রক্ষা করার জন্য দেখুন নারদ মুনি কতটা সাহায্য করে দেন। শিবকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হয়েছে। প্রভু, আপনার ভক্ত শিব এর মেয়ে ঘোর বিপদে পড়ে গেছে। মানে শ্বেতদ্বীপের যে ক্ষীরোদক বিষ্ণু, ও বিষ্ণুর কাছে উপস্থিত। কেন? এই ক্ষীরোদক বিষ্ণু এই ব্রহ্মাণ্ডে পালক পোষক। এখন শিব বিপদে পড়ে গেছে, শিবকে কিভাবে রক্ষা করবেন সেই কথা ব্যক্ত করছেন। তা সঙ্গে সঙ্গে শুনে ভগবান বিষ্ণু বলে, ঠিক আছে, আমি তার ব্যবস্থা করছি। এই কথা বলে সঙ্গে সঙ্গে শিব দৌড়ে যাচ্ছে, আর শিব পার হয়ে গেছে, আর ভগবান বিষ্ণু এক বালক ব্রহ্মচারী বেশে ওই রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে। আর এইদিকে পিছন পিছনে দৌড়ে আসছে কে? না বৃকাসুর। বৃকাসুর যখন দৌড়ে আসছে, তখন সে বালক ব্রহ্মচারী বেশে ভগবান বিষ্ণু ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন এইভাবে দৌড়াচ্ছ? তুমি কী জন্য দৌড়াচ্ছ? না, উনি আমাকে বর দিয়েছেন, যার মাথা হাত দেবে সে ভস্মীভূত হয়ে যাবে। তো ইয়ে বরটা সত্যি কি মিথ্যা আমি পরীক্ষা করার জন্য ওনার মাথা হাত দিতে যাচ্ছি, তাই উনি দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন বালক ব্রহ্মচারী বেশে ভগবান বিষ্ণু করছে, ও একটা পাগল লোক, ভোলা না, কখন কি বলে পারলে, তুমি ওর কথা বিশ্বাস করে তুমি ওর পিছনে দৌড়াচ্ছ, ওর মাথা হাত দেওয়া আছে না? তোমার মতন বোকাতে এই দুনিয়া আর কেউ নেই, তোমার তো নিজের মাথা আছে। তো ভগবান ওর বুদ্ধি হরণ করে দিয়েছেন। সর্বস্ব চাও হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান মঞ্চ। ও তখন নিজের বলতে, হ্যাঁ সত্যি সত্যি, তো আমার তো নিজের মাথা আছে, আমি কেন ওর মাথা হাত দিতে যাব? যেই নিজের মাথা হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়ে যায়। ভগবান হচ্ছে সবার হৃদয়ে অবস্থান করছে। হ্যাঁ, তাই ভগবান কৃষ্ণ এইখানে গীতাতে বলছে, সর্বস্ব চাও হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞান অপনঞ্চ। সেই ভগবান থেকে স্মৃতি বিস্মৃতি জ্ঞান আসছে। এখন ভগবান বিষ্ণু ওর বুদ্ধি হরণ করে নিয়েছে। আর যেই বলছে তো ওর মাথা কেন হাত দিতে যাও, তোমার তো নিজের মাথা আছে, ওর এই বুদ্ধিটা এলো না যে ভস্মীভূত হয়ে যাবে, এ কথাটা ওর মনে এলো না, বুদ্ধি হরণ করে নিয়েছে। তখন চিন্তা, হ্যাঁ সত্যি আমার তো মাথা আছে, যেই নিজের মাথা হাত দিয়েছে সঙ্গে সঙ্গে ভস্মীভূত। এই ঘোর বিপদ থেকে ভগবান শিবকে বাঁচিয়েছেন এইরকম আচরিক ভক্তের হাত থেকে। তো এখানে একমাত্র সেই পূজ্য হচ্ছেন সর্বেসর্বা ভগবান বিষ্ণু কৃষ্ণ। তো এখানে শিব কার ধ্যানে রত রয়েছে? সেই ভগবান বিষ্ণুর ধ্যানে রত আছেন। তো এইভাবে শিব আচরণের মাধ্যমে জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন, কিভাবে মনুষ্যদেহ প্রাপ্ত হয়ে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে 24 ঘন্টা অতিবাহিত করতে হয়, শিব নিজে আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। তাই শিব হচ্ছেন জগৎ গুরু, সমস্ত লোকের একমাত্র গুরু। এইভাবে সবসময় নিরন্তর ভগবানের সেবায়, ভগবানের ধ্যানে, ভগবানের কথায় শিব দিন রাত অতিবাহিত করে। শিব যখন মুখ খোলেন কেবল ভগবানের কথাই বলেন। হ্যাঁ, শিব ভাগবত বক্তা। হ্যাঁ, শিব যখন ধ্যান করে সে ভগবানকে ধ্যান করেন। এই অধ্যায় আমরা কি পাচ্ছি না, কৈলাসে এমন একটি আম গাছ আছে, এই বটবৃক্ষ, যে বটবৃক্ষের উচ্চতা হচ্ছে 800 মাইল উচ্চতা, আর সেই বটবৃক্ষের শাখা প্রশাখা আছে 600 মাইল বিস্তৃত। এইরকম এক বটবৃক্ষের নিচে শিব মহাযোগী রূপে ভগবানের ধ্যানে রত রয়েছেন। আর শিবের অনুসরণ করে বহু সব ভক্তরা ওইভাবে ভগবানের ধ্যানে রত। তার মানে শিব এখানে গুরু রূপে এই শিক্ষা দিচ্ছেন। কাকে ধ্যেয় বস্তু কে হওয়া উচিত? আমাদের ধ্যেয় বস্তু হচ্ছেন ভগবান কৃষ্ণ বা বিষ্ণু। হ্যাঁ, তো এই হিসাবে ধ্যেয় বস্তুর ধ্যানে এইভাবে দিন অতিবাহিত করতে হয়, 24 ঘন্টা বিতাতে হয়। এইভাবে সেই ভগবানের কথা নিয়ে আমাদের সবসময় ব্যস্ত থাকতে হয়। এইভাবে কায় মন বাক্যে সবসময় ভগবানের সেবা অতিবাহিত যখন আমরা করব, তখন আমরা শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাব। তখন মহাযোগীর মতন এই নশ্বর দেহ ত্যাগ করে
ভগবত ধামে আমরা চলে যাব। তাই এখানে শিবকে বলা হচ্ছে ইন্দ্রিয়ের অধীশ্বর। এই শ্লোকে অনুবাদে কি বলা হচ্ছে? শিব হচ্ছেন ইন্দ্রিয়, জ্ঞান, তপস্যার অধীশ্বর। এখানে শিব যে ইন্দ্রিয় অধীশ্বর, সেই কথা হিসাবে মহাযোগী রূপে সর্বদাই ভগবানের ধ্যানে রত। তা সেই মহাযোগী কখন হতে পারবে? ধ্যান তো অনেকে করেন, ধ্যান করে তথাপি চ্যুত হয়ে যায়, মানে সেই স্থিতি থেকে। কেন হয়ে যায়? ভগবানকে ছেড়ে অন্য যদি ধ্যান করবে, আপনি যত বড় সিদ্ধ পুরুষ হোক না কেন, সেই স্থিতি থেকে আপনার নিশ্চিত রূপে পতন হবে। যে কথা ভগবান কৃষ্ণ গীতাতে বলছেন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই ভগবানের দৈবী মায়াকে অতিক্রম করা কারো সাধ্য নেই। যত বড় মানে সিদ্ধিপ্রাপ্ত যোগী হোক না কেন, যাই হোক না কেন, যে পর্যন্ত সেই ভগবানের চরণ আশ্রয় না করছেন। তাই কি বলছেন? মামে বলছে প্রপদ্যন্ত মায়া মেতাং তরন্তিতে। এ প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সৌভরী মুনি। সৌভরী মুনি মানে সিদ্ধিপ্রাপ্ত যোগী, মহাযোগী, সিদ্ধিপ্রাপ্ত যোগী। এমনকি নিজে প্রাণায়াম বলে নিজের শরীরকে 8-9 ভাবে বিস্তার করতে পারতেন। কত বড় যোগী, সিদ্ধ যোগী ছিলেন। এমনকি স্থলভাগ ছেড়ে যমুনার জলের ভিতরে গিয়ে তপস্যা করতেন। কে এরকম করতে পারবে? তা একদিনের জন্য না, এক সপ্তাহের জন্য না, এক মাসের জন্য না, এক বছরের জন্য না, এইভাবে হাজার হাজার বছর ধরে যমুনার জলের ভিতরে অবস্থান করে তপস্যা করছে। তথাপি সেই স্থিতি থেকে আবার তার পতন হয়েছে। কী কারণে? ভগবানকে চরণ আশ্রয় করে এই তপস্যায় নিয়োজিত না থাকার জন্য ভগবানের দৈবী মায়াতে তিনি পড়ে গেছিলেন। এক সময় এক বড় মৎস্য দম্পতি যখন ওনার সম্মুখে রতিক্রিয়া করছে, তখন ওনার মধ্যে কাম বাসনা জাত হয়ে যায় সৌভরী মুনির মধ্যে। আরে প্রকৃতপক্ষে সুখ এরাই ভোগ করছে, আমি কি করছি? শুষ্ক তপস্যা, এর মধ্যে কোনো আনন্দ নেই, প্রকৃত আনন্দ এরাই উপলব্ধি ভোগ করছে। ওনার মধ্যে যখন কাম বাসনা জাত হয়ে যায়, ও রতি সুখটা কি তা একটু চাঁকার জন্য কি করেছেন না, জল থেকে বেরিয়ে এসছে। এ সুখ কখনো ভোগ করেনি। दिल्ली का लड्डू जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। এইভাবে ও রতি সুখ ভোগ করার জন্য যমুনার জল থেকে বেরিয়ে এসছে। উদ্দেশ্য কি? মানদাতা। তখন মথুরার রাজা ছিলেন কে? মানদাতা। মানদাতা 3টি পুত্র আর 50টি কন্যা। তা 50টি কন্যার মধ্যে একটি কন্যাকে পত্নী রূপে প্রাপ্ত হবে, তার সঙ্গে রতি সুখ ভোগ করবে, এই বাসনা ওর মনে ছিল। এইভাবে তপস্যা ছেড়ে যমুনার জল থেকে বেরিয়ে এসেছেন। আর তখন ওনার অতি বৃদ্ধ অবস্থা, মাথার চুল সব পেকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, দাঁতগুলো সব নড়ছে, আর চামড়া শিথিল হয়ে গেছে। এই অবস্থা ওনার মধ্যে এই রকম শখ হয়েছে রাজকন্যা ভোগ করবে। এখন সেই ভোগ করার উদ্দেশ্য নিয়ে মানদাতা রাজপ্রাসাদে যখন এসেছেন, মানদাতা, আরে এ তো মহাযোগী, মহাতপস্বী, আমার রাজপ্রাসাদে এসে উপস্থিত। তাই অতি যত্ন সহকারে স্বাগত জানি, উত্তম আসনে বসিয়ে পদধৌত করে দিয়ে হাত জুড়ে বলছেন, মুনিবর আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন জানতে পারি কি? তখন মুনিবর বলছেন, আমি গৃহসুখ ভোগ করতে চাই, তাই তোমার 50টি কন্যা আছে, 50টি কন্যার মধ্যে একটি আমাকে প্রদান করো। তখন মানদাতা চিন্তা করছে, আর ইয়ে তো বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুল সব পেকে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, দাঁতগুলো নড়ছে, চামড়া লুজ হয়ে গেছে, এই রাজকন্যা বিয়ে করবে। আর যদি না বলি তো মহাতপস্বী ক্রোধ প্রকাশ করে যদি অভিশাপ দেবে, প্রজা সহ সাম্রাজ্য সহ আমরা সব ভস্মীভূত হয়ে যাব। তাই মানদাতা বুদ্ধি অ্যাপ্লাই করলে না, বলছেন, মুনিবর ঠিক আছে, আমার তো 50টি কন্যা আছে, আমি একটা স্বয়ম্বর সভা রচনা করব, আর সেখানে আপনি এসে উপস্থিত হন। আমার 50টি কন্যার মধ্যে যে কন্যা আপনার গলাতে বরমাল্য দেবে, সে আপনার পত্নী হবে। তখন সৌভরী মুনি মনে মনে চিন্তা করছে, আরে রাজা আমাকে বঞ্চনা করার জন্য এইরকম কথা বলছে, কোনো রাজকন্যাতে এই বুড়া লোকের গলায় মালা দেবে না। তা ঠিক আছে, আমি তপস্যা বলে এমন যুবকত্ব রূপ লাভ করব
এ রাজকন্যা কেন, স্বর্গের দেবকন্যা আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার গলাতে বরমাল্য দেবে। এই কথা চিন্তা করে সৌভরিমণি ফিরে গেছে। গিয়ে তার পরের দিনে স্বয়ংবর সবাই যখন আসছেন, ও যোগ বলা নিজের রূপটাকে এমন যুবকত্ব রূপ ধারণ করেছে, অপূর্ব দিব্য সুন্দর রূপ নিয়ে যখন ওই মানধাতা দ্বারা রচিত স্বয়ংবর সবাই এসে উপস্থিত হয়েছেন। আর মানধাতা 50টি কন্যা যখন এইরকম এক নবযুবক, দিব্য সুন্দর যুবককে দেখেছেন, তখন সেই ভগ্নীদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেছে। একজন প্রতিবাদ করছে, আমার প্রতি, তোর প্রতি নয়, আর না না তোর প্রতি নয়, আমার প্রতি। এইভাবে ভগ্নীদের মধ্যে তখন ঝগড়া শুরু হয়ে গেছে। আর ঝগড়া হলো কি, মানে লাস্ট কনক্লুশন কি হলো, একে একে সবাই বরমালা এনে ওই সৌভরিমণি গলাতে বরমালা দিয়ে ওকে পতি হিসাবে গ্রহণ করে না। চেয়েছিল একটি পত্নী, এখন হয়ে গেল 50টি পত্নী। হ্যাঁ, তো 50টি পত্নী প্রাপ্ত হয়ে সৌভরিমণি দেখো কি তপস্যার বল, তপস্যার প্রভাবে প্রত্যেক পত্নীর জন্য স্বতন্ত্র মানে এইসব ইট সিমেন্টের দ্বারা এইসব প্রাসাদ নয়, হ্যাঁ, মণি মুক্তা হীরা এইসব দিয়ে নির্মিত সব প্রাসাদ। আর সেই প্রত্যেক পত্নী মানে মনোরঞ্জন করার জন্য প্রাসাদের সম্মুখে সুন্দর সরোবর, সরোবরের তীরে সুন্দর সুন্দর সব বৃক্ষ, ফল ফুলের বৃক্ষ, আর উদ্যান, এইরকম স্বতন্ত্র এক এক পত্নীর জন্য এইরকম যোগ বলে উনি প্রকট করিয়ে দিয়েছেন। আর এইভাবে মানধাতা প্রত্যেক পত্নীর গর্ভ থেকে শত শত পুত্র উৎপাদন করেন। মানধাতা সৌভরি, সৌভরি প্রত্যেক পত্নীর গর্ভতে কত 100 পুত্র উৎপাদন করেন। সৌভরিমণি ছিলেন তপস্যা 1, বিয়ে করে হয়ে গেল 51, আর এখন 100 সন্তান উৎপাদন করেছে, তাহলে 5051 হয়ে গেল। বিরাট ফ্যামিলি হয়ে গেছে। তথাপি মনে সুখ পাচ্ছে না, কেন তপস্যার যে অমৃত, যে কথা ভগবান কৃষ্ণ বলছেন, মানে অমৃত ছাড়ি বিষ মাগে এ বড় মূল। তপস্যা ভগবানের ভজন যে অমৃত, তাকে ছেড়ে এই গৃহসুখের মাত্রা তাতে কোথায় আনন্দ পাবে? তাই মনে অশান্তি। তো একদিন মানধাতা উনি চিন্তা করছেন, আমার তো 50টি কন্যা সব তো সৌভরি পত্নী হিসাবে গ্রহণ করলেন, এখন তারা কেমন আছে আমি একটু দেখতে যাব। তা মানধাতা একদিন এসছেন মানে কন্যাদেরকে দেখার জন্য। মানধাতা দেখে ওনার বুদ্ধি, ওনার কি হয়েছে, মতিগতি সব হয়ে গেছে, মানে স্তম্ভীভূত হয়ে গেছে। এক একটা কন্যার জন্য রাজপ্রাসাদ দেখে উনি স্তম্ভীভূত হয়ে যায়। আরে আমার সমগ্র সাম্রাজ্য বিক্রি করলে এই একটা রাজপ্রাসাদ আমি নির্মাণ করতে পারবো না, কেন ও রাজপ্রাসাদ কোনো এই বাড়ির সিমেন্টের দ্বারা নির্মিত কোনো রাজপ্রাসাদ নয়, মণি মুক্তা হীরা এইসব, বৈদিহ্য মণির দ্বারা সব নির্মিত। বহু থেকে স্তম্ভীভূত হয়ে যায়। এইরকম যোগের প্রভাবে এত ঐশ্বর্য প্রকট করেছেন, তথাপি সেই সৌভরি মুনির মনে কোনো সুখ নেই। আবার ওনার মধ্যে যখন বৈরাগ্য জাত হয়েছে, তখন সব কিছু পরিত্যাগ করে আবার তপস্যার জন্য চলে যাও ভগবানের উদ্দেশ্যে, তপস্যা করার জন্য। 50টি পত্নী সবাই ছিলেন পতিব্রতা নারী, তারাও সবাই ওই পতির অনুসরণ করে তারাও গৃহত্যাগ করে চলে যান সৌভরির সঙ্গে। এইভাবে তপস্যা করে তারা সবাই সিদ্ধি প্রাপ্ত হন। তাই আমরা এই যে মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, এই মনুষ্যদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিব আচরণের মাধ্যমে যেভাবে দেখাচ্ছেন, এইভাবে তপস্যারত হয়ে আমাদের স্থিতিকে উন্নত করতে হবে, পবিত্র করতে হবে। এইভাবে পবিত্র করার একমাত্র উপায় হচ্ছে সেই ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে। তো সেই ভগবানের সেবায়, ভগবানের ধ্যানে, ভগবানের গুণকীর্তনে এইভাবে আমরা যদি 24 ঘন্টা অতিবাহিত করব, তাহলে একদিন না একদিন আমরা সবাই শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাব। আর এইভাবে আমাদের মন নিরন্তর সেই ভগবানের ধ্যানে রত হয়ে যাবে। তখন আমরা বাস্তব প্রকৃতপক্ষে আমরা সুখী হয়ে যাব, প্রকৃতপক্ষে আমরা আনন্দ সাগর নিমজ্জিত হব। এইভাবে আমার উদাহরণ দিলে বহুত সব উদাহরণ আছে আমরা দেখতে পাই। যেমন হরিদাস ঠাকুর ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার জন্য মন এমনভাবে নিগ্রহ করেছেন, মনের ওপর মানে আধিপত্য বিস্তার করেছেন, অর্থাৎ মন ওনার অধীনে। তা সেই হরিদাস ঠাকুর সবসময় ভগবানের চিন্তনে, ভগবানের ভজনে দিন অতিবাহিত করতেন। তা সেই হিসাবে
সেই হরিদাস ঠাকুরের পতন ঘটাবার জন্য রামচন্দ্র খাঁ প্রথম লক্ষ্মীরা বেশ্যাকে পাঠিয়েছিলেন। 3 রাত্রি প্রয়াস করেও সে লক্ষ্মীরা বেশ্যা শেষে হরিদাস ঠাকুরের ভক্ত হয়ে যান, শিষ্য হয়ে যান। ঠিক দুর্গা দেবী, এ মায়া দেবী স্বয়ং ওই ফুলিয়া যখন হরিদাস ঠাকুর এসেছিলেন, ওই গুম্ফার ভিতরে অবস্থান করে যখন ভজন করছিলেন, সাক্ষাৎ দুর্গা দেবী মায়া দেবী এসে ওনাকে পরীক্ষা নিয়েছেন, ওনাকে পতিত করার জন্য। 3 রাত ওই প্রয়াস করেও দুর্গা দেবীও ফেল মেরে গেছেন। তখন বলছেন নিজে মুখে, আমি শিব ব্রহ্মাকে মোহিত করেছি, কিন্তু আপনাকে আমি মোহিত করতে পারিনি, তাই শিবের কাছ থেকে আমি রাম নাম প্রাপ্ত হয়েছি, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ নামে দীক্ষিত করেন। তখন হরিদাস ঠাকুর এই মহামন্ত্র দিয়ে মায়াদেবীকে দীক্ষা দেন। বুঝতে পারছেন? এইভাবে ভগবানের চরণ আশ্রয় না করা পর্যন্ত কেউ মায়াকে অতিক্রম করতে পারবে না। এরকম হরিদাস ঠাকুর সেই ভগবানের চরণ আশ্রয় করে এইভাবে ভগবানের ভজনে রত ছিলেন, তাই নির্জনে লক্ষ্মীরা বেশ্যা এসেও তাকে প্রলোভিত করতে পারেননি। মায়াদেবী স্বয়ং এসে ওনাকে প্রলোভিত করতে পারেন, সবাই ওনার ভক্ত হয়ে গেছে। কিন্তু এখানে সৌভরমণি এত উচ্চস্থিতি প্রাপ্ত হয়েও যেহেতু ভগবানের চরণে মন লাগাননি, তাই ভগবানের দই মায়াতে পড়ে গিয়ে উচ্চস্থিতি থেকে চ্যুত হয়েছিলেন, যার জন্য আবার এইভাবে অধপতিত হয়ে এই গৃহসুখ ভোগ করেছিলেন। তাই আমাদের একমাত্র গুরু এবং শিক্ষক রূপে শিবজি আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, কীভাবে আমরা এই দুর্লভ মনুষ্যদেহ 24 ঘন্টা ভগবানের সেবা এইভাবে নিযুক্ত করতে পারি, যার ফলে আমাদের স্থিতি উন্নত হবে, আমরা পবিত্র হয়ে যাব, শুদ্ধ ভক্ত হয়ে আমরা চিরতরের জন্য জন্মতি চক্র থেকে দ্বারে ভগবত ধামে ফিরে যাব। আদর্শ গুরু এবং শিক্ষক রূপে শিবজি সমগ্র জগৎবাসীকে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য তিনি হচ্ছেন জগৎগুরু। তো সেই প্রসঙ্গে এই শ্লোকে প্রভুপাদ যে কথা ব্যক্ত করেছেন তার উপর নিয়ে আমরা আলোচনা করলাম। আর তো সময় হয়ে গেছে যে শিবের অকপট সকপট কৃপা সম্বন্ধে বলা, তো এখন 9টা বেজে গেছে, এখানে কথা রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।